গেম অফ থ্রোনসের একটা আইকনিক সিন আছে যেখানে আমরা দেখতে পাই জন স্নো দাঁড়িয়ে আছেন একা একটা খাপখোলা তরবারি হাতে। অপরপক্ষে শত্রুরা আসছে ধেয়ে ঝাঁকে ঝাঁকে, কিন্তু জন স্নো একাই দাঁড়িয়ে থাকেন তাদের মোকাবেলায়। এই বিশ্বকাপকে যদি আপনি গেম অফ থ্রোনসের সাথে মেলাতে চান, তাহলে জন স্নোর মতো সেই খাপখোলা তরবারি হাতে দাঁড়িয়ে থাকা মানুষটা হতে পারেন লিওনেল আন্দ্রেস মেসি, যিনি একাই আর্জেন্টিনাকে টেনে নিয়ে আসছেন। মিশরের সাথে যখন আর্জেন্টিনার পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন মেসি হয়ে আসেন উদ্ধারকর্তা। কেভ ভার্দে যখন ডেডলক ভাঙতে দিচ্ছে না, তখন শেষ কাজটা করলেন মেসি। এখন অনেকেই বলবেন আর্জেন্টিনার বাকিরা কি তাহলে পারফর্ম করছে না? হ্যাঁ, করছে। কেমন করছে আপনাদের দেখাই। এখন পর্যন্ত সেমিফাইনালিস্ট 4 দলের সেরা পারফর্মার কারা আসেন একটু দেখি। প্রথমে স্পেন দলের কথা বলা যাক। সবচেয়ে বেশি গোল ওয়ারজাবালের, সবচেয়ে বেশি অ্যাসিস্ট কুকুরেল্লার, সবচেয়ে বেশি কি পাস দিয়েছেন পেদ্রো পোরো, সবচেয়ে বেশি সাকসেসফুল ড্রিবল ছিল ইয়ামালের, সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করেছেন বেনা, সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করেছেন কুকুরেল্লা, সবচেয়ে বেশি অ্যাকুরেট ক্রস দিয়েছেন রদ্রিগোস। এখন আসেন ফ্রান্স দলের কথায়। ফ্রান্স দলের সবচেয়ে বেশি গোল দিয়েছেন এমবাপ্পে, সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন ওলিসে, সবচেয়ে বেশি কি পাস দিয়েছেন ডেম্বেলে, সবচেয়ে বেশি সাকসেসফুল ড্রিবল করেছেন বারকোলা, সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করেছেন ওলিসে, সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করেছেন এমবাপ্পে, সবচেয়ে বেশি অ্যাকুরেট ক্রস দিয়েছেন ডেম্বেলে। অন্যদিকে ইংল্যান্ড দলের সবচেয়ে বেশি গোল করেছেন কেন এবং বেলিংহাম, সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন গর্ডন, সবচেয়ে বেশি কি পাস দিয়েছেন ডেকলান রাইস, আর সবচেয়ে বেশি সাকসেসফুল ড্রিবল করেছেন এজে। সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করেছেন বেলিংহাম, অন্যদিকে সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করেছেন ডেকলান রাইস, সবচেয়ে বেশি অ্যাকুরেট ক্রস করেছেন মাদুয়েকে। এখন একটু আর্জেন্টিনার দিকে তাকান। সবচেয়ে বেশি গোল করেছে মেসি, সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছে মেসি, সবচেয়ে বেশি কি পাস দিয়েছে মেসি, সবচেয়ে বেশি সাকসেসফুল ড্রিবল করেছে মেসি, সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করেছে মেসি, সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করেছে মেসি, সবচেয়ে বেশি অ্যাকুরেট ক্রস দিয়েছে মেসি। অন্য দলে যেখানে অন্য অনেক খেলোয়াড় আছে, সেখানে আর্জেন্টিনার দিকে তাকালে দেখবেন এক ভিন্ন চিত্র। আর্জেন্টিনা অনেকটা মেসি নির্ভর। যদিও ফাইনালে যাওয়া কঠিন, কিন্তু ফাইনালে গেলে মেসি গোল্ডেন বল জিতা বেশি ডিজার্ভ করেন। এই বয়সে এরকম পারফর্ম করা অনেকটাই অসম্ভব। আমি মেসিকে অনুপ্রেরণা হিসেবে দেখি। একটা মানুষ টানা 4টা বিশ্বকাপে ব্যর্থ হয়েছে, 16 বছর একদম কাছাকাছি গিয়েও হেরে এসেছে। হতাশার ক্লান্তিতে ব্যর্থতা একটা সময় অবসরে চলে গেছে, আবার ফিরে এসে আবারও ব্যর্থ হয়েছে। এতবার পরাজয়ের পর আবার সে এসেছে। বুড়ো বয়স ততদিনে তার, এবং শেষ পর্যন্ত সে বিশ্বকাপ নিয়েই ছেড়েছে। এবার সে আরো বুড়ো। তার বয়সে কিংবা তার সমসাময়িক সব প্লেয়ারই বলতে গেলে এখন বাড়িতে বসে ঝুলে যাওয়া পেটের ভুঁড়ি বের করে সোফায় বসে বাচ্চা কাচ্চাদের নিয়ে খেলা দেখছে। কিন্তু মেসি আবার এসেছে। এবার এসেছে যেন তার পুরো কেরিয়ারে যত ভুল ভ্রান্তি অপ্রাপ্তির সব হিসাব নিকাশ মিটিয়ে দিতে। সে এখন যা খেলছে মনে হচ্ছে সবই তার অতীতের ভুলের মূল্য চুকানোর জন্য। মেসির আর্জেন্টিনা কেরিয়ারের শুরু থেকে সিঙ্গেল হ্যান্ডেডলি দেশকে একা টেনে গেছেন। ওয়ার্ল্ড কাপ, ডাবল, কোপা আমেরিকা সবখানে নিয়ে গেলেও শেষ হাসি হাসা হয় নাই। বিধাতা ফুটবলের সবচেয়ে সুন্দর